ভেতরে অত্যন্ত মানে দমবন্ধকর পরিবেশ এখনও। আমি যখন গেলাম, আমি ওপরে গিয়ে দেখলাম মানে আমারই এখনও দম নিতে অসুবিধে হচ্ছিল। আমি ভেতরে যখন গেলাম, আমার এই পরিস্থিতিতেও আমার দমটা নিতে অসুবিধে হচ্ছিল। তো স্বাভাবিক অর্থে সেখানে যে পরিস্থিতি ওখানে ছিল, এন্ট্রি এক্সিটের খুব করুণ অবস্থা, সরু সরু জায়গা, কি করে আগের সরকার এই এনওসিগুলো দিল আমি তো ভেবে পাচ্ছি না। কি করে এনওসি ওখানে ফায়ার থেকে দিয়েছিল। এই পূর্বতন সরকারের পাপ আমাদের কাঁধে নিয়ে বইতে হচ্ছে। এখন এই ঘটনা হচ্ছে এবং সম্পূর্ণরূপে যে কোনো মৃত্যু অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কষ্টের ব্যাপার। মুখ্যমন্ত্রী মাঝরাত থেকে জেগে উনি সম্পূর্ণ খবর নিচ্ছেন। দমকল মন্ত্রী এসছেন, একাধিক মন্ত্রীরা এসছেন এবং প্রত্যেক বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে খবর নিচ্ছেন। আমাকে একটা কথা বলুন, আপনার সব 100 দিন হয়েছে মানছে, কিন্তু যারা দিয়েছে এটা তো শুধু সরকার নয় বা মেয়র দেয়নি, দমকল ডিপার্টমেন্ট ছিল, ফায়ার আছে, অডিট আছে, পুলিশ। তাহলে এখানেই যে শ্বাস দিয়ে মানে ওঠার জায়গা নেই, এখানে একটা মোড় সুপার মার্কেট, তার ওপরে এগুলোর দায় কি শুধু একটা মন্ত্রী বা প্রশাসনের, মানে অন্যান্য আধিকারিকদের নেই? অবশ্যই আছে, যারা এই বিষয়ের সঙ্গে যুক্ত। দেখুন, এগুলো সবই তো দেয়া হয়েছে আপনার পূর্বতন তৃণমূল সরকারের আমলে, এবং সেখানে দাঁড়িয়ে যারা দিয়েছেন, যে আধিকারিক রয়েছে, যে মন্ত্রী ছিল তদানীন্তন, যে তৃণমূলের যিনি ফায়ার মিনিস্টার ছিলেন, যিনি মেয়র ছিলেন, তাদের তলায় যারা ডিপার্টমেন্ট ছিল, যারা আধিকারিক ছিল, সবারই দোষ। আপনি বাদ কাকে দেবেন? বাদ কাউকে দিতে পারবেন কি? যে কোনো ঘটনা যখন পোস্টমর্টেম হয় তখন খুঁজে বার হবে, তদন্ত হবে কারা কারা যুক্ত, কেউ ছাড় পাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আম পাবলিক বলছে আমরা স্টিফেন কোর্ট, আমরি, তারা একের পর এক, কিন্তু এর শেষ কবে? মানে এই দায়টা আলটিমেট কার? শুধু মন্ত্রীরা তো কাজ করেন, তখন আপনিও জানেন, আপনি ধরুন মন্ত্রী, কিন্তু কাজ তো করবে তলার অধস্তন আধিকারিকরা। একটা সহজ কথা বলি, ইন্টেন্ট। আমাদের সরকারের ইন্টেন্ট হচ্ছে না খাউঙ্গা না খানে দুঙ্গা। তাই আমরা সকলে নির্ভয়ে দৌড়ে আসতে পারছি। আগের সরকারের ইন্টেন্ট ক্লিয়ার থাকতো না, কার কাছ থেকে কে কী নিত, তাই কেউ দৌড়ে ঘটনাস্থলে পৌঁছতে পারতো না। আমরা নির্ভয়ে ওই জন্য দাঁড়িয়ে, মুখ্যমন্ত্রীও বলতে পারেন, দমকল মন্ত্রীও বলতে পারেন, অন্য মন্ত্রীরাও বলতে পারেন, যে দোষী সে শাস্তি পাবে। যেখানে যেখানে যত ইল্লিগাল রয়েছে সব কিছুর ইন্সপেকশন হবে এবং শাস্তি পাবে। এরকম যত হোটেল রয়েছে, একটা সময় তো অনিয়ম বা বেনিয়মটা নিয়ম, তো এইটা কি পাল্টাবে? এবার সেই ছবিটা পাল্টাবে? সরকার পাল্টেছে, মানুষের মনোভাব পাল্টেছে, এবং ঘুষ দেওয়ার রীতি এবং নীতি সেটাও পশ্চিমবঙ্গে পাল্টে যাবে। এখানে ঘুষ দিয়ে কোনো কাজ হবে না। আপনার সাথে মুখ্যমন্ত্রী সরাসরি কথা, উনি কি বলেছেন? বা উনি অত্যন্ত উদ্বিগ্ন এই ঘটনা নিয়ে, এবং উনি সম্পূর্ণরূপে সারাক্ষণ ধরে খবর রাখছেন সকলের সাথে, এখানকার পরিস্থিতির ওপর উনি নজর রাখছেন। দেখুন, তমগ্ন ঘোষ বিজেপি নেতা, তিনি এসেছিলেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার ক্যামেরা পার্সন জয়ন্তকে বলবো, দেখুন এটা একটা সুপার মার্কেট, মোর সুপার মার্কেট, প্রতিদিন আসা যাওয়া, তার ট্যাগলাইন। এই যে দেখছেন, এইটাই কিন্তু সেই হোটেল। এর পেছন দিকটা এই যে সরু গলি, দেখুন পুলিশ কর্ডন দিয়ে রেখেছে আপাতত করে। এবং তমগ্ন যেটা জানলেন, উনি জাস্ট কিছুক্ষণ আগে উঠেছিলেন এবং ওনারও নাকি ভেতরে দম বন্ধ হয়ে আসছে পরিবেশ। আমি একটু ক্যামেরাম্যান জয়ন্তকে রিকোয়েস্ট করবো দেখাতে চারদিকটায়, যদি এই মুহূর্তে ভিড়েট আসা মিডিয়া, পুলিশ পুরোটাই ঘিরে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছেন কর্ডন করে। কিন্তু এই যে হোটেল এক একটা, আমি আলাদা করে নাম নিচ্ছি না, পরপর দেখুন, এখানে কোনো রকম কোনো জায়গা নেই, কোনো রকম কোনো ওঠার জায়গা নেই, এবং অত্যন্ত ঘিঞ্জি একটা পরিবেশ। এবং দেখুন এখানে প্রত্যেকটার, যদি ভেতরের দিকে দেখতে পারেন, কোথাও ভেতরে স্পা, এখানে দেখুন বিদ্যুতের যে লাইন, ইলেকট্রিকের যে লাইন, একবার ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করবো আসার জন্য। এই যে দেখুন, এগুলো সমস্ত আপাতত তালা ঝুলিয়ে রেখে দেওয়া হয়েছে। কিন্তু এইভাবে কতক্ষণ? এই যে দেখুন ঘিঞ্জি, এখান থেকে উঠে পেছন দিক দিয়ে কোনো হয়তো বেরোনোরও জায়গা নেই। এমন কিছু কিছু হোটেল আছে যার এন্ট্রি আছে কিন্তু এক্সিট নেই। যদিও তমগ্ন যেটা দাবি করছেন, পুলিশ এবং দমকল তৎপর ছিল বলে অনেকগুলি প্রাণ বেঁচেছে, তবুও যে কজন মহিলা, পুরুষ, বাচ্চা নির্বিশেষে আপাতত যা খবর আসছে 9 জন মারা গিয়েছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এবং এইখানে যে দেখছেন, অতি পুরনো বিল্ডিং, আদৌ বিল্ডিংগুলির অডিট হয় কিনা, বিল্ডিংগুলি কেমন, এই যে দেখতেই পাচ্ছেন, এই একটা হোটেল, এর এন্ট্রি আছে, ওই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় অগুন্তি তার, এগুলি ফায়ার এক্সিট, তার অডিট হয় কিনা, তারপরে দমকল আসে কিনা, কেউ কিন্তু সবাই খুব আতঙ্কে জানলা টানলা খুলে বসে রয়েছেন সব দিক থেকে।
এবং বিল্ডিংগুলি হচ্ছে অন্যতম খুব পুরনো এলাকা। এটা ফ্রিস্কুল স্ট্রিট, আমার এদিকটায় বাঁদিকে চলে গেছে নিউ মার্কেট, কলকাতার অন্যতম মানে জনবসতিপূর্ণ এলাকা। এবং আমার পেছন দিকটায় যে বাঁদিকটা, এটা কি স্ট্রিট আর ঢিলছোড়া দূরত্বে কিন্তু এখানে বিধায়কদের থাকার জায়গা, বিধানসভা ভবন। কাজে সব মিলিয়ে কিন্তু অত্যন্ত কঠিন একটা পরিস্থিতি আপনারা যেটা দেখতে পেলেন। এখানে প্রচুর লোকজন আছেন, এখানে এমন একজন আছেন, বা চেষ্টা করছি তার সাথে একটু কথা বলে আমার দেখি সম্ভব হয় কিনা। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। একটু কথা বলার চেষ্টা করি। বাংলা বলেন। হোটেলে ছিলেন এবং কি দেখলেন কালকে? আমি ছিলাম রয়কো গেস্ট হাউসে, আপনার আনুমানিক রাত 1:30 থেকে 40। নিচে খুব চিল্লাচিল্লি শব্দ হচ্ছিল। আমি দরজা খুলে দেখি যে আগুন আর ধোঁয়া ধাও ধাও করে উপরের দিকে উঠতেছে। আমার হোটেলে, আমি যে হোটেলে আছি আর কি, সেই হোটেলের স্টাফ উনি দ্রুত নেমে ফায়ার সার্ভিসের খবর দিয়েছে। এর মধ্যে আমি আমার বাচ্চাকে নিয়ে ছাদে চলে গেছি। তখন ছাদে কেউ ছিল না, আমি আমার বাচ্চা। আমার ওয়াইফ যাইতে পারে না ধোঁয়ার কারণে। সে পরবর্তীতে আপনার সেন্সলেস হয়ে গেছিলো আর কি, ধোঁয়ার গ্যাসে। আমার পাশে যে লোকজন ছিল রুমের, তারা তাকে পানি ঠানি দিয়ে সুস্থ করে তুললো। আমাদেরকে ফায়ার সার্ভিস তার আধা ঘন্টার মধ্যে আমাদেরকে উদ্ধার করে এক এক করে সবাইকে নিচে নামাইছে। ফায়ার সার্ভিস খুবই ভালো কাজ করছে, তাদের প্রশংসা করতে হয়। তারা যদি হয়তো 2-5 মিনিটও যদি লেট করতো, এখানে হয়তো আরও মানুষের মৃত্যু হতে পারতো। না, এই ধরনের আমি কাউকে দেখিনি। আমরা সব মিলে 1 ঘন্টা হবে। হোটেল আছে এর মধ্যে, কতগুলো হোটেল গেস্ট হাউস আছে? আমি তো একজ্যাক্টলি বলতে পারবো না, হয়তো 10-12টা হবে। ভেতরে কি সিচুয়েশন? কোনো ফায়ার অ্যালার্ম বা কিছু? না, এই ধরনের কিছু ছিল না। আপনারা কি নির্বাপক যন্ত্র ছিল ভেতরে, আগুন নেভানোর কোনো যন্ত্র বা কিছু? এই ধরনের কিছু নেই। আপনারা কি এর আগেও এখানে এসেছেন না? জি না, আমি আসছি এর আগে। কোথা থেকে আসছেন? আমি বাংলাদেশ, যশোর। আপনাদের পাসপোর্ট সব ভেতরে আছে, বার করা? না, আমাদেরকে এগুলো দিয়ে দিছে। আপনারা সবাই সুস্থ আছেন তো? আমরা সুস্থ আছি সবাই। একজন প্রত্যক্ষদর্শী, তার নাম আরাফাত। তিনি তার বাচ্চাকে নিয়ে বুদ্ধি করে, তিনি যেমনটা বললেন যে তিনি ছাদে চলে গিয়েছিলেন, এবং তার যিনি মিসেস, তার সহধর্মিণী, তিনি কিন্তু ধোঁয়ার যে প্রকোপ, সেই ধোঁয়াতে কিন্তু তিনি অজ্ঞান হয়ে যান, অচৈতন্য হয়ে যান। কিন্তু এক্ষেত্রে মিস্টার আরাফাত যিনি এসছেন বাংলাদেশ থেকে, তিনি কিন্তু বলছেন যে যথাসময় খবর পেয়ে অতি দ্রুততার সাথে অগ্নি নির্বাপক দপ্তর, অর্থাৎ ফায়ার যারা কাজ করেন তারা এবং লোকাল যে পুলিশ, তারা আসাতে প্রায় 80 জনের কাছাকাছি প্রাণ বাঁচানো সক্ষম হয়েছে। এটা যেমন একদিক দিয়ে কৃতিত্বের, তেমনি এই বাংলাদেশ থেকে আমাদের যারা ভাই বোন, মা বোন, তারা কলকাতায় বেড়াতে এসে, ঘুরতে এসে 9 জনের যে প্রাণ চলে যাওয়া, এটা অত্যন্ত মর্মান্তিক। এটা অত্যন্ত একটা দৃষ্টান্তমূলক বিষয়ও থাকবে। যদি এই মুহূর্তে ফায়ারের দপ্তর কাজ করছে, ফরেনসিক টিম এসছে, এক্স্যাক্টলি কীভাবে আগুনটা ধরলো, আগুনটা ঘটলো, আমরাও দু একজনের সাথে। আপনারা কি এলাকার মানুষ? আপনারা কি বাংলাদেশ থেকে এসছেন? আমরা এখানে লোকাল আছি। আপনার লোকাল? কি হয়েছিল রাতে? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। অনেকে আবার মুখও খুলতে চাইছেন না, কারণ বুঝতেই পাচ্ছেন অনেক রকম প্রেশার থাকে। হয়তো সত্যি কথা বললে পরে অনেক কিছু বেরিয়ে আসতে পারে। তবে এটা নির্ঘাত, যেটা তমগ্ন বললেন, যে এই সরকার এসছে মাত্র 100 দিন হয়েছে, 3 মাস, কিন্তু এই এতগুলি হোটেলের যে এনওসি, তার ফায়ার সিস্টেম, তার দমকল, তার অডিট আদৌ হয় কিনা দেখতেই পাচ্ছেন। এখনও কিন্তু উকিঝুঁকি, প্রচুর মানুষজন ওপর থেকে তারা রয়েছেন, তারা বেড়াতে আসেন। ক্যামেরা দেখে যদি অনেকে মুখ লুকাচ্ছেন,
প্রত্যেকে কিন্তু উকি ঝুঁকি মারছেন, কিন্তু এই সেই যে ওপরের দপ্তরটা এইখানটা আপাতত পুরো সিল করে দেওয়া হয়েছে। তবে যেটা তমগ্ন বললেন যে মুখ্যমন্ত্রী নিজে কিন্তু প্রত্যেকটা মুহূর্তের খবর নিচ্ছেন। এখানে এসেছিলেন মাননীয়া অগ্নিমিত্রা পাল, তাপস রায়, একাধিক মন্ত্রী, দমকল মন্ত্রী কৌশিকবাবু, তারা এসেছিলেন। তমগ্ন তিনিও বিজেপির একজন শীর্ষ নেতা, তিনি এসে এখনও কিন্তু তিনি বসে রয়েছেন, সবটা খতিয়ে দেখছেন। প্রত্যেকটা মুহূর্তের খবর কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি খবর নিচ্ছেন। তবে এর শেষ কোথায় আর কে বা কারা দায়ী এর জন্য, এই ঘটনায় সত্যি প্রকৃত তদন্ত হয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় কিনা, এবং যে সমস্ত হোটেলগুলি সকল আইন মেনে কাজ করছেন এখানে, তাদের বিরুদ্ধে কি শাস্তিমূলক ঘটনা বা শাস্তিমূলক প্রয়োগ করেন এই সরকার, সেদিকে কিন্তু জনগণ তাকিয়ে রয়েছে। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে যশবন্ত রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।